এসব কথা দ্বিতীয়বার বলবেন না স্বামী। আমি কখনো কোনোদিন বলবেন না। আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারছি না জয়নো। তুমি তো জানো তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না জয়নো। আমি যাই না সুখে গয়াছি স্বামী আপনার লহিয়া গো প্রাণী স্বামী স্বামী গয়া জয়নো আপনি আর এসব কথা দ্বিতীয়বার বলবেন না স্বামী। আমি কখনো কোনোদিন বলবেন না। আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারছি না জয়নো। তুমি তো জানো তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না জয়নো। ধন সম্পদ চাই না কিছু চাই শুধু নারী গো প্রাণী স্বামী স্বামী গোয়া জয়নো তুমি ওঠো জয়নো। তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি জানো না জয়নো স্বামীর পায়ে নিচে গোবে জয়নো লেখা ছবি ধাই তাগো প্রাণী স্বামী স্বামী গোয়া তোমাকে আর বলো না জয়নো। তুমি ভেঙে পড়ো না জয়নো। আপনার আগে যেন আমার মরণ যেন হয় গো প্রাণী স্বামী স্বামী এভাবে তুমি বলো না। তুমি আমার আগে বিদায় নিতে পারো না জয়নো। এভাবে বিদায় নিতে পারো না। আপনার আমার এই না গো বন্ধ জীবনেও না ছাড়ে গো প্রাণী স্বামী স্বামী গোয়া স্বামী সতী নারীর পরম সুখ স্বামীর চরণ সেবায় আপনি শুধু দোয়া করবেন আমি যেন দাসী হয়ে সারা জীবন
আমি আপনার সেবা করতে পারি। আপনি বড় ক্লান্ত ক্ষুধার্ত। চলুন স্বামী, আমি আপনাকে খেতে দেব। বেশ, তবে তাই চলো জয়নব, তাই চলুন স্বামী। তাই চলো। আব্দুল জব্বার বাড়ি আছেন? আব্দুল জব্বার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কোথা থেকেই বা এসেছেন? আমি এসেছি ওই সম্রাট এজিদের দরবার থেকে। তা তা কি মনে করে? এই আপনার জন্য ওই সম্রাট এজিদ একটি পত্র দিয়েছে। এই নিন, এবার আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বামী, হ্যালো জয়নব, ওই এজিত আমাকে পত্র দিয়েছে। কি লেখা আছে স্বামী? হ্যাঁ, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি পত্রখানা পড়ে দেখছি। ঠিক আছে স্বামী, দেখুন। তোমাকে জানানো যাইতেছে যে ওই দামেস্কের অধিপতি সম্রাট এজিদ তোমার সাথে সাক্ষাৎ করিতে মানছে। তোমাকে যে স্মরণ করিয়াছে, তুমি অবিলম্বে ওই রাজপ্রাসাদে উপস্থিত হয়ে ওই সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করো। ইতি প্রদান মারওয়ান। আলহামদুলিল্লাহ, আমি এমন কি পুরো কাজ করেছি যার কারণে সম্রাট আমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে? পত্রে ভুলো না ওরে তুমি, ওরে তুমি বলো না। স্বামী, পাগলে কি বলছে শুনছেন? ওরে পাগল, আমি তো তাই ভাবছি, ও কি বলছে? আপন কর্ম ছেড়ে রে তুই, আপন কর্ম ছেড়ে রে তুই পাগল কিন্তু হয় না। পাগল, রে তুমি, ওরে তুমি তুই বলো না। স্বামী, পাগল কি বলছে? আমি যে বুঝতে পারছি না। পাগল, তুমি কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না পাগল। দেখো রে বোন চিন্তা করি, যে খোদা সেই তো হরি। স্বামী, এই দেখো রে মোর চিন্তা করি, যে খোদা সেই তো হরি। ওই জগৎটা তাহার করি। পাগল জয়নব, তুমি কি কিছু বুঝতে পারছো পাগলের কথা? না না স্বামী, তাহার করি জেনে কিন্তু জানো না। হ্যাঁ জয়দেব, আমার যে কেমন মনে হচ্ছে স্বামী। আমি যে কিছু বুঝতে পারছি না।
পারে তাহাও যদি অবুঝ মন রে স্বামী ওই কর্ম ফলে করবি প্রাণ স্বামী স্বামী পাগলা সব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না কর্ম জয়দেব। ফলে করবি প্রাণে না না জেনে কিন্তু পাগল জানো না পাগল ওরে তুমি এই, ওরে তুমি ওরে জয়দেব। পথে বলো না ওরে তুমি ওরে পথে বলো না পাগল স্বামী বলো জয়দেব। আমার জানি কেমন লাগছে স্বামী। আমিও তোকে কিছু বুঝতে পারছি না কি এই পাগল আর আমার এই শুভ যাত্রায় বাধা দিয়ে গেল। আমিও জানতে চাই স্বামী, আপনি আপনি যে তার পত্রে বিভোর হয়ে ছুটে চলেছেন, আমাকে আমাকে বলে যাওয়ার সময়টুকু আপনার নেই। জয়নব সম্রাট এজিত আমাকে পত্র দিয়েছে তার সাথে সাক্ষাৎ করিবার জন্য। আমি যে আর কিছুই বুঝতে পারছি না জয়নব। না না স্বামী, আপনি সেখানে যাবেন না। আমার আমার মন বলছে সেখানে সেখানে আপনার অকল্যাণ হবে স্বামী। কারণ কারণ ওই সম্রাট এজিত একদমই ভালো লোক নয়। জয়নব ওই বাদশাহর আদেশ না মেলে যে কোনো উপায় নেই। তুমি তুমি এ নিয়ে কোনো কিছু ভেবো না। আমি আমি খুব শীঘ্রই ফিরে আসবো। তাহলে ঠিক আছে স্বামী, আমি আপনাকে সালাম করে নিচ্ছি। দাদা জয়নব আমাকে তোমার সালাম করতে হবে না। তোমার তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। স্বামী শুধু আমার জন্য তুমি একটু দোয়া করো। স্বামী হে আল্লাহ, আমার আমার জয়নবকে আমি তোমার হাতে সমর্পণ করে গেলাম। তুমি তুমি তাকে দেখে রেখো। তুমি তুমি তাকে দেখে রেখো। স্বামী হে আল্লাহ, আমার স্বামীকে আমি তোমার হাতে সম্পূর্ণ করলাম। তুমি তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা, আমার স্বামীর সহায় থেকো, সহায় থেকো। ওই জৈনব বিহনে আমার প্রাণ পাখিটা ওই জৈনবের কাছে উড়ে যাচ্ছে। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে বন্ধু, চেষ্টার কোনো ত্রুটি আমি করিনি। যাহা বলা না থাকলে হয়তো আপনাকে এত কষ্ট করতে হতো না। জাহাপনা জাহাপনা জাহাপনা, আমিও তো এই সাম্রাজ্যের শাহজাদা, তবে কেন ওই পিতা পুত্রের মান মর্যাদা আমার পা দুটো শিকলে বাঁধা। আমি ওই হাসান হোসেনের ভক্ত নই, আমি তাদের আনুগত্য স্বীকার করি না। সেই জন্য পিতা আমার ওর বিরক্ত হয়ে আমার জন্য সামান্য এই অন্যায় কাজটুকু করতে পারছে না। বন্ধু মারুয়া, ধর্ম পাপ পুণ্য বা আমি কিচ্ছু বুঝি না। আমি শুধু চাই ওই সুন্দরী রূপসী জয়নব। শান্ত হল বন্ধু এজি। ওই তো আব্দুল জব্বার রাজপ্রাসাদের দিকে আসছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি আমাকে স্মরণ করেছেন হুজুর? হ্যাঁ, আসুন আসুন আব্দুল জব্বার সাহেব, আমি যে এতক্ষণ তোমারই অপেক্ষা করছি। তোমার মতো বান্ধব আমার এই শাহী মহলে প্রবেশ করে আমার মহলের শোভাটায় বর্ধন করে দিয়েছ। তোমাকে আমি চিনতাম না, আমি এদের কাছ থেকেই তোমার পরিচয় পেয়েছি। তুমি একজন ইমানদার ইনসান। তা আমায় কি জন্য স্মরণ করেছেন? হ্যাঁ, খুলে বলুন। হ্যাঁ, শুনেই যে আমি চলে যাব। বর্তমানে এই দামেস্কের অধিপতি জাহাপনা বৃদ্ধ মৌসি বেগম আম্মি খুব অসুস্থ, তাই একমাত্র শাহজাদি ছালেহা বিবাহের উপযুক্ত, তার মতামত সাপেক্ষে আর জাহাপনার নির্দেশ করবে আপনাকে এই দরবারে ডেকে আনা হয়েছে আব্দুল জব্বার সাহেব। এই রাজ সংসার হতে আপনার নিত্য প্রয়োজনে যত সম্পত্তি লাগে আপনি নিতে পারেন। সত্যাবদ্ধ করিয়া এই দামেস্ক নগরীতে আপনাকে স্থায়ী করায় জাহাপনার শেষ ইচ্ছে। ইয়াতে আপনার কি অভিমত আব্দুল জব্বার সাহেব? হ্যাঁ হ্যাঁ আব্দুল জব্বার, আমার একমাত্র আদরের বোন শাহজাদি ছালেহা চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। কিছুতেই সে তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী বলে গ্রহণ করবে না আব্দুল জব্বার। আপনি আপনি কি বলছেন জনাব? আমি যে আর কিছুই বুঝতে পারছি না। আমি যে একজন বিবাহিত, আমার ঘরে একজন স্ত্রী আছে। এ কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব না। তাছাড়া আমি যে অতি গরিব, এক বেলা খেলে এক বেলা যে খাওয়া জোটে না। আপনার বোনকে এই বৃদ্ধি আশা আপনি পরিহার করতে বলুন হুজুর। এ কাজ কিছুতেই সম্ভব না। জব্বার, দুঃখের দিন তোমার ফুরিয়ে যাবে আব্দুল জব্বার। হাসি খুশি আনন্দ আর খুশিতেই তোমার দিন পার হবে। আমার বোন ওই শাহজাদি ছালেহা এই দামেস্ক সাম্রাজ্যের অর্ধেক মালিক। তুমি যদি আমার বোন ওই শাহজাদি ছালেহাকে বিবাহ করো, তাহলে তোমাকে এই দামেস্ক শহরের অর্ধেক লিখে দেব আব্দুল জব্বার। আমাকে এই রাজ্যের অর্ধেক লিখে দিবে? আমি হব রাজা। আমি আমার ওই জয়নবকে সুখী করতে পারবো। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। সে পাবে ওই রাজ মেহমানি খানা। আব্দুল জব্বার, তুমি যদি রাজি না হও ভাই, তাহলে আমার একমাত্র আদরের বোন ওই শাহজাদি ছালেহা আত্মহত্যা করবে ভাই। আব্দুল জব্বার, তুমি কি চাও তোমার জন্য কেউ আত্মহত্যা করে মরুক? তুমি রাজি হয়ে যাও আব্দুল জব্বার। ভাগ্যের দুয়ারে তুমি তালা দিও না। আর সুন্দরী শাহজাদি ছালেহাকে বিবাহ করলে তুমি হবে এই দামেস্ক রাজ্যের অর্ধেক রাজ্যের অধিকারী। একবার ভেবে দেখো আব্দুল জব্বার।
আপনারা যখন এত করে বলছেন, তাহলে আমি আপনাদের প্রস্তাবে রাজি। কি ব্যাপার মহামন্ত্রী মারোয়ার, বন্ধু এজিদ, আর বিলম্ব নয়, এখন এই মুহূর্তে আমার বোন শাহজাদি সালেহা বেগমের সাথে এই আব্দুল জব্বারের বিবাহের কাজটা সমাধা করে দিতে হবে। জনাব, আমি শাহজাদির স্বীকারোক্তি নিয়ে এক্ষুনি দরবারে ফিরে আসছি। সত্যি সত্যি আব্দুল জব্বার, তুমি বড় সৌভাগ্যবান। তোমাকে ভগ্নিপতি রূপে আমার কাছে পেয়ে আমার নিজেকে আমি গৌরবান্বিত মনে করছি। কোথায় কোথায় মারোয়ান? এই তো আমি এসে পড়েছি বন্ধু এজিদ। শাহজাদি সালেহার স্বীকারোক্তি নিয়ে শাহজাদি সালেহার আব্দুল জব্বারকে শাদী করতে রাজি, কিন্তু শাহজাদি সালেহার একটি শর্ত আছে। কি শর্ত? শাহজাদি সালেহার শর্ত হলো আব্দুল জব্বারের নাকি বিবাহিত একটি স্ত্রী রয়েছে, আর সেই স্ত্রীকে যদি তালাক না দেয় তাহলে আমাদের শাহজাদি সালেহা আব্দুল জব্বারকে বিবাহ করতে রাজি নয় বন্ধু। আর শুধু তাই নয়, শাহজাদির শেষ কথা, এ বিয়ে ভেঙে গেলে সে আত্মহত্যাও করবে। কি? হ্যাঁ বন্ধু। না না, আমি আমার স্ত্রী জয়নবকে আমার এই জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই না বড়বাড়ি কাজ আমি যে কিছুতেই করতে পারবো না। হে আদেশ আপনি ফিরিয়ে নিন হুজুর। আব্দুল জব্বার, তুমি আমাকে কথা দিয়েছো, আমার সাথে তুমি ওয়াদা করেছো, তুমি কি পারবে জয়নবকে তালাক দিতে? না না, আমি কিছুতেই যে পাপ কাজ করতে পারবো না। মন্ত্রী মারোয়ার, বলুন বন্ধু এজিদ। হ্যালো, জব্বার তো আর তাকে এই মহলে নিয়ে আসছে না। তাছাড়া আমার বোনের সুখের জন্য আরেকজনকে তালাক দেওয়াটা কি উচিত হবে? এ কি বলছেন বন্ধু? একটি সামান্য নারীর কারণে আব্দুল জব্বার সাহেব এই রাজপ্রাসাদ থেকে চলে যাবে? তাহলে কি জাহাপনার শেষ ইচ্ছা পূরণ হবে না বন্ধু? ঠিক আছে জনাব, শরীয়ত সম্মত মোতাবেক আমার স্ত্রী জয়নবকে আমি তালাক দিতে সম্মতি আছি। কি ব্যাপার আব্দুল জব্বার, এই নিন তালাক নামা। আপনি লিখিস না তালা রাগি বোকা, ওরে বোকা, লিখিস না তালা। পাগল, কি বলছো পাগল? ওই বুঝবি তখন এই মস্ত না। পাগল,
কৃষ্ণাটা বেরিয়ে যাও বেরিয়ে যাও বনের পাগল এই মুহূর্তে বেরিয়ে যাও মারুয়ানে মন্ত্রণা এজিদেরই প্রচনায় মারুয়ানে মন্ত্রণা এজিদেরও প্রচনা ওই অন্তরাতে দিবে কিনা ঠিক বলছে পাগল। তাহলে তাহলে আমি কি করছি না দৌড়াতে আমার স্ত্রীকে যেন ছুটি করতে হবে। দুঃখের ওরে বোকা রাগ বোকা লে কৃষ্ণাটা পাগল বেরিয়ে যাও বেরিয়ে যাও দরবার থেকে পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল নই রে পাগল তুমি কি শোনাচ্ছ পাগল? তুমি কি শোনাচ্ছ? পাগল কৃষ্ণাটা বোকা ওরে বোকা কৃষ্ণ কৃষ্ণ তোর হয়ে যা মনের পাগল শুভ কাজ বাধা দেবে না আব্দুল জব্বার এই নেন তালাক নাও এখানে একটা সই করে দিন হ্যাঁ আমি তাই দিচ্ছি। এই নিন বন্ধু যে দে ওই সুন্দরী এখন তালাক প্রাপ্ত নারী জনাব এত আনন্দিত হওয়ার কোনো কিছু নাই জনাব। অলিদ শাহজাদি ছেলে হার কি মতামত মন্ত্রী সাহেব বলে শাহজাদি বলেছে যে ব্যক্তি সামান্য অর্থের লোভে তার স্ত্রীকে তালাক দিতে পারে তা আমাকে বিয়ে করার পর আমার চেয়ে সুন্দরী কাউকে পেলে তাকেও বিয়ে করতে পারে। তাকে আমি ঘৃণা করি। ও খোদা আমি কি করলাম খোদা? কেমন করে আমি আমার জয়নবকে এই কলঙ্কিত মুখ দেখাবো? আমি কোথায় বা যাব? না না আমি আর ওই ঘরে ফিরে যাব না। যাবে না আব্দুল জব্বার এই দামেস্কের শাহজাদা এজিদ তার নিজের স্বার্থের জন্য এই দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। যাও এই মুহূর্তে
তুমি এই মহল থেকে দূর হয়ে যাও। আসলে আমার কোনো বোন নেই আব্দুল জব্বার। শয়তানের দল! দাদা, আমি কিছুতেই যাব না। যাবে না? দাদা, যাবে না? বন্ধু বন্ধুজি, এই মুহূর্তে এই আব্দুল জব্বারকে ঘাড়ে ধাক্কা দেব, এই মহল থেকে বিতাড়িত করে দিই। আমি তাই করছি জনাব। চলে যাও, চলে যাও আব্দুল জব্বার, তুমি চলে যাও। ভাই শুনে রাখো, এই শয়তানের কথা বিশ্বাস করে আমি আবার যে সর্বনাশ করলাম, এই পৃথিবী যতদিন থাকবে আমার কথা স্মরণীয় হয়ে থাকবে। তোমরা কেউ আমার মতো ওই শয়তানদের কথা বিশ্বাস করো না। আমি যে আজ ওই ইতিহাসের পাতায় কলঙ্কের খাতে লিখে গেলাম, যুগে যুগে আমার বদনাম হবে। হে জগৎবাসী, তোমরা শুনে রাখো, লোভে যে পাপ আর পাপেই যে মৃত্যু। আমি আমি পাপী, আমি মহা পাপী, আমি পাপী, আমি মহা পাপী। সত্যিই মারওয়ান, তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। এইবার তুমি বাকি কাজটা সম্পন্ন করো। আপনি নিশ্চিন্ত থাকুন বন্ধুজি। এই কে আছিস? শ্বেতকে দরবারে পাঠিয়ে দে। আমায় আদেশ করুন হুজুর। এই নাও কাছে একখানা পয়গাম পত্র। এই মুহূর্তে তুমি ওই জয়নবের নিকট ছুটে যাও, আর এই পত্রের প্রতি উত্তর নিয়েই তুমি রাজদরবারে ফিরে আসবে। ঠিক আছে হুজুর, আমি তাই যাচ্ছি। জানো বন্ধু মারওয়ান, ওই জয়নবের ভুবন ভোলানো রূপে আমাকে পাগল করে তুলেছে। এবার ওই রূপসী সুন্দরী জয়নব হবে শুধু আমার। চলে সব, চলে সম্বন্ধ তবে তাই চলেন বন্ধু। তুমি চাও শুধু নারী আর নারী, আর আমি চাই হিরম জহরত মনিব মুক্তাম, আর চাই লক্ষ লক্ষ আর সাফি। মন্ত্রী মারওয়ান বলেন সম্রাট। পিতা জীবিত নেই, আজ আমি এই দামেস্কের অধিপতি। শাসন ক্ষমতা, বিচার ক্ষমতা সবই এখন আমার হাতের মুঠোয়। তুমি তো আমার সব কথা জানো বন্ধু। জানি সম্রাট,
ওই মদিনার হাসান আমার চিরশত্রু। ওই দিন ভিখারির জাত আমার কলিজায় আঘাত দিয়েছে, তা কোনো দিন ভুলবার নয়। কাশেদকে দিয়ে আমি পত্র পাঠিয়েছিলাম, কিন্তু 7 দিনের মধ্যে তামাম মদিনার খাজনা সহ হাসান আর হোসেন আমার দরবারে এসে আমার সিংহাসন চুম্বন পূর্বক আমার দাসত্ব স্বীকার করে নেবে। তা না হলে তামাম মদিনায় আমি আগুনে জ্বালিয়ে দেব। তারা আমার আদেশ অমান্য করেছে। আপনার সিদ্ধান্ত মোতাবেক মহাবীর অলিদকে 3000 সৈন্য সহ আমি ওই মদিনায় পাঠিয়েছিলাম যুদ্ধ করার জন্য। তার কোন সংবাদ আপনি জানেন? আমার সিদ্ধান্ত মোতাবেক এখন এই মুহূর্তে আমি আপনাকে সেনাপতি প্রধান নিযুক্ত করে 5000 সৈন্য সহ ওই মদিনায় পাঠাবো যুদ্ধ ঘোষণা করার জন্য। আপনি তৈরি হয়ে যান মহামন্ত্রী মারওয়ান। যতদিন পর্যন্ত ওই হাসান জীবিত থাকবে, ততদিন পর্যন্ত আমি আপনার মুখ দর্শন করতে চাই না। যথা আজ্ঞা সম্রাট। আমি আপনার নিকট প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, ওই হযরত আলীর পুত্র হাসানকে যদি আমি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিতে না পারি, আমি আর এই শরীর নিয়ে আপনার ডামেস্কে আর ফিরে আসবো না সম্রাট, আর কোনোদিন ফিরে আসবো না। আমি শুধু তোমাকে চাই, তোমাকে পাওয়ার জন্য। ওই একটা হাসানকে কেন, তার জন্য আমি তামাম নবীর বংশটাকে একেবারে সমূলে ধ্বংস করে দেব। এত মন খারাপ কেন? কি আর করবো বলো, তোমার কথা মতো 3-4 দিন স্বামীকে ওষুধ খাওয়ালাম, কিন্তু কোনো কাজ হলো না। হাসান জয়নবকে বেশি ভালোবাসে। তোর দুঃখ দেখে আমি আর থাকতে পারি না। কি দোষে যে এমন হলো? জাদু করেছে বুঝি? জাদু করে বুঝলি জাহেদা? তুই আরেকটি বার ওষুধ নিয়ে দেখ, এবার আর বিফলে যাবে না। ঠিক আছে, তাই করবো। Thank you.